হাই বন্ধুরা, বংপ্রিয়া চ্যানেলে স্বাগত। এই যে আমি আজকে ভেজিটেবলস বিরিয়ানি করব। এখানে আলু ভেজে তুলে রেখেছি। হালকা আলুগুলো একটু ধরে গেছিলো, কিন্তু আলুগুলো সেদ্ধ হয়েছিল। তো আলু ভেজে তুলে রাখার পর যেটা করলাম, এই বেরেস্তা করছিলাম। এখনো হয়নি বেরেস্তাটা। তারপরে সয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম, ভেজিটেবলস কেটে রাখা ছিল। তারপরে বিরিয়ানিটা হবে। এরপর যেটা করলাম, আলু ভেজে রাখার পর বেরেস্তা করার পর এখানে ভেজিটেবলস আর সয়াবিনগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। এর মধ্যে কী মশলা দিয়েছিলাম, একটু রেড চিলি পাউডার দিয়েছিলাম, ব্ল্যাক পেপার দিয়েছিলাম, তারপর একটু লবণ দিয়েছিলাম আর বিরিয়ানি মশলা দিয়েছিলাম। দিয়ে ভালো করে মিক্স করে তারপরে এখানে একবারে কড়াইতে বসে ভেজে নিয়েছি। যে বেরেস্তাও রেডি করে রেখেছিলাম। দেন এই যে বেরেস্তা করে রাখার পর এবার আলুগুলো তো ভেজে তুলে রেখেছিলাম। তোমাদের আগেই বললাম, আলুগুলোই সবার আগে ভেজে তুলে রেখেছিলাম। এরপর যেটা করলাম, এগুলো ভালো করে কুক হয়ে যাওয়ার পর মানে সবজিটা ভালো করে কুক করলাম, মিক্সিংটা ভালো করে করলাম। তারপরে একবারে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়। সেদ্ধ না হলে তো খেতে ভালো লাগবে না। এই যে তারপর এই ভাত বসেছিলাম। তো প্রথমে জলটা যখন হালকা গরম হলো, তখন জলের মধ্যে গোটা গরম মশলা মানে এলাচ একটু ছিঁড়ে দিয়েছিলাম, দুটো লবঙ্গ দিয়েছিলাম, একটা দারচিনি ভেঙে দিয়েছিলাম, একটা তেজপাতা দিয়েছিলাম আর 1 চামচ নুন দিয়েছিলাম। আর এর মধ্যে যেটা দিয়েছিলাম, একটু অল্প পরিমাণে একটু ঘি দিয়েছিলাম। দিয়ে ভালো করে মিক্স করেছিলাম। জলটা মিক্স করা হয়ে গেলে বিরিয়ানির যে রাইস আর বাসমতি চাল ধুয়ে রাখা ছিল, সেই চালটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর যেটা লাস্টে আমি অ্যাড করেছি, এই চালটা হতে বেশি সময় লাগেনি। মানে ভাতটা হতে 10 থেকে 15 মিনিটের মধ্যে ভাতটা হয়ে গেছিলো। পুরো সব জলের মধ্যে মিক্স করে দেন আমি যে তোমরা দেখতে পাচ্ছ উপরে কি সুন্দর ঘির একটা লেয়ার ভাসছে, সেই চালটা আমি এটাও তখন দারুণ বেরোচ্ছিল। এখন এই রাইসটা হলেই আমি বিরিয়ানি দেখতেই পাচ্ছ, মানে ভেজিটেবল বিরিয়ানি দমে আমি সাজিয়ে বসিয়ে দিতে পারবো। এরপর ভাত হয়ে গেছিলো। ফ্যান ঝরানোর পর আমি লেয়ার ওয়াইজ যেরকম মিক্সিং করে প্রথমে একটু ভাত কড়াইটা ভালো করে ঘি দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম। তারপর 1 লেয়ার ভাত দিয়ে, বেরেস্তা দিয়ে, বিরিয়ানির মশলা দিয়ে, আলু দিয়ে, তারপরে সয়াবিন ভেজিটেবলস দিয়ে এইভাবে সাজিয়ে তারপর এইভাবে 3টে লেয়ার করেছিলাম। একবারে দেখতেই পাচ্ছ ননস্টিকটা পুরো ঠাসা। তো এইভাবেই ময়েস্ট হচ্ছিল। একটু বিরিয়ানিটাও একটু হালকা ধরে গেছিলো। যেটা হয়েছে মেনলি রাইসে একটু লবণটা কম লাগছিল। আমি তো রাইসে লবণ তো আমি দিয়েছিলাম, 1 চামচ দিয়েছিলাম, 2 চামচ দিলে হয়তো একটু ঠিক হতো। তো যাই হোক, যেহেতু আমি ভয় পাচ্ছিলাম, যেহেতু আমি মানে সয়াবিনেও লবণ দিয়েছিলাম, তারপর ভেজিটেবলসেও লবণ দেওয়া ছিল, ভাতে যদি বেশি লবণ বেশি নুন কাটা হয়ে যায়, তখন বিরিয়ানিটা খেতে একদমই বাজে লাগে। তো সেই শীতকালে করেছিলাম, যাই হোক 25শে ডিসেম্বর। তারপরে দমে জানুয়ারিতেও করেছিলাম, আমি আমার রেখেছিলাম। এসেছিল। কিন্তু ভাবলাম যে আজকে রাখার পর আজকে একটু দেখতেই পাচ্ছ, তো আমার কাছে খেতে চেয়েছে, প্লাস রাখিও আছে। এইভাবে দমে হয়েছিল আর করলাম যাতে স্মেলটা তখন দারুণ বেরোচ্ছিল। আমি ছিদ্রটা বন্ধ করতে আমি ওদের বাড়িতেও দিতে পারি, স্মেলটা অসাধারণ বেরোচ্ছিল। এই যে বিরিয়ানি রেডি, আমি থালায় সার্ভ করেছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে বিরিয়ানিটা। সয়াবিন ভেজিটেবল বিরিয়ানি খেতে একেবারে খারাপ হয়নি, শুধু ঝালটা একটু কম হয়েছে, নুনটাও একটু কম হয়েছে। এর পরের বার যখন করবো, ঝাল আর নুনটা পরিমাণটা বুঝে গেলাম, ঝাল আর নুনটা পরিমাণ মতো দিয়ে করবো। বাই বাই।